তাহলে আমি যদি 70 বছর বাঁচি, 70 বছরে 70টা লাইলাতুল কদর, প্রতির 10 দিনে বছরের জিলহজ মাসের 10 দিনে 10 লাইলাতুল কদর, তাহলে কতগুলো লাইলাতুল কদর আমল নামায় জমা হবে। এই জন্য এগুলা খেয়াল রাখি চলবো। কিছু কিছু তাহাজ্জুদের নামাজ, জিলহজ মাসের 10 তারিখ, নফল ইবাদত, আল্লাহর ঘরের মহব্বত, আল্লাহর পয়গম্বরের মহব্বত দিলে ধারণ করে কিছু আমল করব। এগুলার বলে যে ইখলাস, এগুলার বলে যে কি ইখলাস। আমিত্ব যখন বাইরে হইয়া গেছে, কে জায়গা নিবে? আল্লাহ জায়গা নিবে। এই আল্লাহ জায়গা নিলে আমার সব দুনিয়া আল্লাহর কাছে কবুল। তখন আমি দোয়া করব, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার কাছে জরুরত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে দিয়া দিবে। অথবা আরেকজনের জন্য দোয়া চাইছে, কেউ জরুরত হয়েছে, কেউরা দেখছি বলে দিছি, আল্লাহ বলে তুই যখন বলছস তার বাজেট না থাকলে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এখন 12 তসবিহ জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মোনাজাত হবে, মোনাজাতের আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন। কি কারণে পড়ব? আমরা সবাই এখানে আসি, দাঁড়াও, আমরা সবাই এখানে আসি, আমরা প্রত্যেকের মুরব্বীদের খবর কি এখানে আছে? নাই। যেখানে যেখানে আছে সেখানে নিয়ত করব, পারবো ইনশাআল্লাহ। 12 তসবিহ জিকিরের পরে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়। আমি দোয়ার মাঝখানে চুপ থাকবো, আপনার নিজের জরুরতের গুলা বলবেন, পারবো তো ইনশাআল্লাহ? কথা বুঝে আসছে? আর 12 তসবিহ হইলো লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার? 200 বার। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার। কয়শো হয়েছে ভাই? 600। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। কয়শো হয়েছে? আল্লাহ আল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার। কয়শো বার হয়েছে? 1300। এই 1300 বারের নাম 12 তসবিহ। পারবো তো ইনশাআল্লাহ? একটা লাইক দাও তো। অনেক দোস্ত আপনারা দোয়া চাইছেন, রাঙ্গুনিয়ার থেকে, ফটিকছড়ির থেকে, হাটাজারির থেকে, মহরার থেকে, কুয়েশের থেকে অনেক দোস্ত আপনারা আসছেন। বিশেষ করে কুমিল্লা, সেই পদ্মা সেতুর পরে মাদারীপুর, তারপরে বরুড়া, চান্দিনা, শ্রীমন্তপুর থেকে অনেক দোস্ত আপনারা আসছেন। প্রত্যেকের জরুরত যেন পুরা হয় এই জন্য দোয়া করবেন। চান্দিনা থেকে কামাল ভাই দোয়া চাইছেন, আল্লাহ যেন ওনার মকসদকে পুরা করেন, সবাই আমিন বলি। আলামিন দোয়া চাইছেন, ওনার মারও অসুখ, আল্লাহ যেন তাদের জরুরত পুরা করে দেয়, সব বলে আমিন। আকিল একজনে দোয়া চাইছেন, হুমায়ুন একজনে দোয়া চাইছেন, সোলায়ন ভাই দোয়া চাইছেন, আল্লাহ তালা যেন তাদের ন্যাক মাকসাদগুলা আল্লাহ তালা পুরা করে দেন। হুমায়রা নামের একজন মহিলা দোয়া চাইছেন, আল্লাহ যেন ওনার মুবাহাজাত পুরা করে দেন, সবাই আমিন বলি। এই কামরুজ্জামান মাস্টার আমাদের জাগিরের ভাই, উনি দোয়া চাইছেন, আল্লাহ যেন ওনার সমস্ত জরুরত আল্লাহ গায়েবের থেকে পুরা করে দেন। এই ওনারা পরিবার খুব বংশীয় পরিবার, ওনার আব্বা বড় একটা মসজিদ করছেন, আমার বেশি মহব্বতের ছিল, কিছু আগে মারা গেছেন। আমি মাদ্রাসায় অনেক দাওয়াত ফারাইছি, তাহলিল ফারাইছি। আল্লাহ তাআলা ওনার কবরকে গরিক রহম করুক, দোয়া করবেন। দেখতেছেন মামুন ভাই, মনির ভাই দোয়া চাইছেন, আল্লাহ তাআলা দুজনের জরুরত গায়েবের থেকে পুরা করে দাও। জসিম সরকার দোয়া চাইছেন, আল্লাহ তাআলা ওনার মকসদকে পুরা করে দাও। শরীফ ভাই, রিফাত, রাকিব, শাহিদুল, আল্লাহ তাআলা ওনাদের সমস্ত জায়েজ মকসদগুলো পুরা করুক, খাস করে তাদেরকে দিনদার বানায় দাও। শাহিদুল, ফাইসাল, সাজিদ বেশি কষ্ট করতেছে, আমার খুব মহব্বতের ছেলে, আল্লাহ যেন তাকে তার মহব্বতওয়ালা যারা আছে সবাইকে দিনদার নেককার বানায় দে, পরীক্ষার মধ্যে যেন কামিয়াব করিয়ে দেয়। কাসম ভাই দোয়া চাইছে, ওনার জরুরত আল্লাহ যেন পুরা করে দেয়, সবাই আমিন বলি। সামি, দিফু, বাদন, তাদেরকে যেন আল্লাহ তাআলা গায়েবের থেকে নেককার দিনদার বানাইয়া তাদেরকে আল্লাহর ওলি বানাইয়া নেয়, সবাই আমিন বলি। তারপর আমার ভাই ইলিয়াস, ওনার মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জরুরত পুরা করে দেয়। আমাদের এই এলাকার অনেক মহব্বতওয়ালারা সবসময় মাদ্রাসার খবরগিরি করে। এখানে আমার রক্তের সম্পর্ক কেউ নেই, শুধু মহব্বতওয়ালারা আছে। আমি এখানে থাকিও না, আসিও না, কম। আলহামদুলিল্লাহ তাদের মহব্বতের উপর আমার প্রায় শতখানেক ওস্তাদ ছেলে এখানে রাখি চলে যাই। আলহামদুলিল্লাহ তাদের নাগাবানিতে লেখাপড়া চলতেছে। দোয়া করবেন আল্লাহ যেন ঘরটা যেন জরুরত পুরা করে দেয়, আল্লাহ যেন মসজিদ দোতলা হয়। আজকে বৃষ্টি হয়েছে, এদিকে পানি ফুটতেছে না, অনেক পানি ফুটছে, এটা ঠিক করতে হবে। আমি চাইছিলাম দোতলা করে ফেললে ছেলেরা এখন এখানে ক্লাস করে, যদি উপরে ক্লাস করতে পারে তাহলে নিচের তালাটা একটু সেভ হলো। তো দোয়া করবেন, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। আমাদের কাছে ফুরন নাই, আল্লাহর কাছে অফুরন নাই। আমাদের কাছে কি নাই? ফুরন নাই। আল্লাহর কাছে অফুরন নাই। আল্লাহর কাছে সব আছে। আমার ইয়াকিন আল্লাহর খজিনার সাথে যোগাযোগ হইয়া যাবে, মগর আপনাদের দোয়া করতে হবে। এই জায়গাটা মাটির তল থেকে এ পর্যন্ত উঠাইতে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। আমি একটা দিন দেখতেও আসিনি, এক আল্লাহর বান্দা কিছু টাকা দিছে, হুজুরদেরকে বলি কাজ শুরু করে দিয়ে আমি সফরে চলে গেছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রায় 20 লক্ষ টাকা কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সব উপরওয়ালার মহাব্বত,
আর কেউ কিছু নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদেরকে তো কুকুরও মুখে করে নিবে না, ভর মনে করবে যে। তারপরে আপনাদের দোয়া, আপনাদের মোহাব্বত আছে যে আল্লাহ বলে যে তোদেরকে ফেরত কেমনে দি, যা লাগি লাগি কাছে কাছে ঘুরি ঘুরি থাক। এমনি আমাদের কোনো যোগ্যতা নাই। এই দোয়াগুলা করবেন। আজকে আমার একজন মেহমান খাস, আমার আব্বা দাদাজি রহমতুল্লাহ আলাইহির নিজের ছেলের চেয়ে বেশি আলহাজ জামাল উদ্দিন আহমদ সাহেব চৌধুরী সাহেব, ওনাদের অনেক বড় বংশ। আমার দাদাজি রহমতুল্লাহ আলাইহি যখন মোহাব্বত করতেন তখন ওনারা 2-4 বছর বয়সের, আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে বুড়ো বয়সও 12 জিকির খালি নেই। 30 বছর আগে ফির মারা গেছে, 30 বছর পরে পর্যন্ত 12 জিকির শেষ করতে কেমনে কর? তাবাজ্জু বলে যে এটা, রুহানিয়ত বলে যে এটা, ফুয়ুজ এ বলে যে এটা। এরকম একজন কান্দি যাবে, লক্ষ লক্ষ মানুষ শেষ রাতে জিকির করবে। মানুষ বনতে পারলে এরকম হয় যে ওনার যেন আল্লাহ সুস্থতা দেয়, জরুরত যেন পুরা করে দেয়। ওনার ছেলে মেয়ে 2টা নাতি, আল্লাহ 2টা নাতির যেন একটা দিনদার বানাই, জিকিরের ফেজা কায়েম হয় জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের সমস্ত জরুরিয়াত আল্লাহ গায়েবের থেকে পুরা করে দেয়। বিদেশ থেকে অনেকে দোয়া চাইছে, বিশেষ করে চান্দিনার অনেক ছেলে, আবুধাবির থেকে আমাদের ফরিদপুরের অনেক ছেলে আজকাল মা থেকে দোয়া চাইছে। আল্লাহ যেন প্রত্যেকের মোবা হাজাত পুরা করে দেয়। কথা বুঝে আসছে? এইবার জিকির করব, তারপরে ইসালে সোয়াব করে দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।